শুভ সকাল বন্ধুরা, কিরকম আছো তোমরা? আমি ভালোই আছি। তো এখন বাজে 11:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো আমাদের মন্দিরটা রং হয়ে গেছে, তাই এখনও বাকি আছে, কিছুটা হচ্ছে, কারণ আমাদের তো বাৎসরিক পুজো, বুদ্ধ পূর্ণিমার দিন মন্দির প্রতিষ্ঠা দিবস, সেজন্য মন্দির রং করা হচ্ছে। এখনও মন্দির পরিষ্কার করা হয়নি, মন্দির পরিষ্কার করতে হবে, বাসনপত্রগুলো এখন নামানোও হয়নি, জানো তো। আজকে অনেক কাজ আছে, যে কোনটা করব একটা মানে পরপর সাজিয়ে রেখেছি, এরপরে ওটা করবো, ওরপরে কোটা করো, এরকম করলে কি সুবিধা হয়। আর গরিবকে ঘুম পাড়িয়ে দিলে কাজটা করতে আমার জন্য আরও সুবিধা হবে, কারণ ও জেগে থাকলে আমার কাজে আরও বেশিক্ষণ সময় লাগবে। তো দেখো আমার খাওয়া দাওয়া করে আমি জামা কাপড়টা পাল্টে চলে এসেছি ঠাকুর ঘরে, আর গরিবকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার নিশ্চিন্তে আমি ঠাকুরের কাজগুলো করতে পারবো। তো এবার আমাকে এগুলো পাঁচিলগুলো পুরোটা করতে হবে, মুছে টুছে ঝুলগুলো ঝেড়ে দিতে হবে, তারপর ঠাকুর নামিয়ে সব পরিষ্কার করে মানে পুরো কাজটাই করে নিতে হবে, ঠাকুর ঘরে পুরো নতুনের মতো করে দিতে হবে। তো ঠিক আছে, চলো ঠাকুর ঘরে শুরু করে মানে পরিষ্কার করা শুরু করে দিই। তো এই দেখো আমি প্রথমে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, আর আমি ঠাকুর না ঢেকে দিচ্ছি ওটা প্লাস্টিক দিয়ে। এবার ওই যে আমার হাতে যে ঝাড়ুটা দেখছো, ওটা ঠাকুর ঘরের জন্যই ঝাড়ুটা, ওটা আমি নিচে নিয়ে যাই না। তো আমি উপরে ঝুলটা ঝেড়ে মানে ঘন্টাতে না অনেক ঝুলটা তুমি তোমরা দেখতে পাচ্ছ না, মানে ক্যামেরাটা আমি ওরমভাবে ঠিক বসাতে পারিনি, এর জন্যে মাথাটা আমার কম আসছে, পায়ের দিকটা বেশি মানে নিচের দিকটা বেশি। তা তোমরা কিছু মনে করো না। তো আমি জানলা টাল্লা ভিতরটায় পুরোটা করে নিলাম, ওই ঝাড়াটা দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিলাম। ঝুল সেরকম হয়নি, তাও কিছু তো নোংরা পড়ে, সেটা ঝেড়ে নিলাম। এবার আমি করবো, এবার বাইরে যে এখানটা আছে এই জায়গাটাও এই ঝাড়াটা দিয়ে ঝুলগুলো কি ধুলোগুলো সব ঝেড়ে নেবো। এবার তো আমার ঝাড়াটারা সব মানে ধুলোগুলো করে নিলাম। এবার যে ভিতরে যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলোকেও বের করে নেব। তো এগুলো বের করে ভিতরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো করছি তো কাজ ধীরে সুস্থে, কিন্তু মনে একটু টেনশন হচ্ছে গৌরিক না উঠে যায়, কারণ উঠলেই তো কাজ আর পুরো কাজে গন্ডগোল হয়ে যাবে। তো আমি সব বের করে নিয়ে এবার কি করছি, এবার পাঁচিলগুলো ঘষবো। সেটা ধুদুলের ছোবড়া নিয়েছি, ধুদুল বলে কেউ বলে, আমরা তো ধুদুল বলি। সার্ফের জল নিয়ে পুরো পাঁচিলটাকে ঘষছি। এই দেখো এগুলোকে ঘষে নিচ্ছি। আর যে ঘষছি তো সাদা জিনিস না, একটু হলে না ময়লা হয়ে যায় না, তো কিছু হলে দাগ হয়ে যায়, সেটা একটু ভালো করে পরিষ্কার করতে হয়, তাহলে সাদাটা পুরো নতুনের মতো হয়ে যায়। এই দেখো দেখতে দেখতে হঠাৎ করে গৌরিক উঠে গেছিলো, আমি ওকে গিয়ে ঘুম পাড়লাম, কিন্তু এমন একটা হাওয়া এলো, দরজাটা দুম করে বন্ধ করতে গিয়ে গৌরিকের হয়ে গেল, ঘুম ভেঙে গেল। আর কি হবে। তো লুকিয়ে লুকিয়ে কাজ করছিলাম, হঠাৎ মা কোথায় তুমি করতে করতে চলে এলো ঠাকুর ঘরে। আর ওকে রেখে কাজ মানে কি বলবো। আর এই দেখো বলে আমি কিছু ধরবো না তো বললো। এবার আমি ঠাকুরের সব মানে ঠাকুরগুলো এবার নামাতে হবে, জানো তো, ঠাকুরগুলোকে একটু মুছে ওদেরকে নামিয়ে নেবো ঠাকুরগুলোকে। আর ও কোথায় গেলো বলো তো, ও ছাদে গেল। এবার ও ছাদে গেলো কি আমি চুপ করে কাজ করতে পারি। আর এই ঠাকুরের মালাগুলো সব ধুয়ে এখানে মেলে রেখেছি, মানে জলগুলো ঝরিয়ে যাবে। আর এখানে আমি ঝুড়ি করে দেখাচ্ছি, এই দেখো ঝুড়ি করে দিয়ে রেখেছি, জলও ঝরিয়ে যাবে। এবার চলে যাবো এবার নিচে, দেখো মানে প্লাস্টিক পেতেছে বসার জন্য। আমি এখানে রেখেছি কিছু জিনিসপত্র, ভিতরে যে ঠাকুরের জিনিস আছে সেগুলো। আর এই দেখো সব মালাগুলো আমি খুলে নিয়েছি, আর গরিব দাঁড়িয়ে আছে। মা কী করছে আর কি, ওর আর শান্তি হচ্ছে না। আর এই দেখো সিংহাসনের ভিতরে যে ঠাকুরের ফটোগুলো মূর্তিগুলো আমি সব এখানে বের করে রেখে দিয়েছি, বের করে রেখে ভিতরটা নিচে এলাম। এখনও ঠাকুরের কাজ বাকি আছে এসে, কারণ এখন তো সন্ধ্যাবেলা, ওকে চা আমরা খেয়ে গৌরীকে পড়াতে বসলাম, খাইয়ে দেয়, তারপরে আবার রাতে খাওয়া দাওয়ার করে তারপরে আবার যাবো, নাকি ঘুম পাড়িয়ে আবার যাবো, কারণ তখন জেগেছিল আর খালি বারবার ঠাকুর ঘরে চলে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। সেখানে গিয়ে বাদ বাকি কাজগুলো মানে হাফ হয়েছে, এখন হাফ বাকি রয়েছে, সেগুলো করে নিতে হবে। দেখো কী করছে, আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়। বেলুন ঠিক আছে, পড়াশোনা করে নিই, রাতের খাবার দাবার করে পরে আবার ঠাকুর ঘরে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। গৌরীকে খায় ঘুম পাড়িয়ে দিয়েছি, মাও ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। এবার আবার যাচ্ছি ঠাকুর ঘরে বাদ বাকি কাজগুলো করতে। ইচ্ছা করছে না, তাও আর সময় তো নেই, যেতে হবে। তো যাই, এখন বাজে 9:15।
যাই গিয়ে কাজ বাঁধবে, কাজগুলো করে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এই লক্ষ্মীনারায়ণের এই লোকনাথ বাবার পোশাক, নতুন পোশাক নেওয়া হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। এখনও তো আমার কাজ কমপ্লিট হয়নি, কিন্তু আমি বিদায় নিয়ে নেবো তোমাদের কাছে, আর ভিডিওটা বড় করব না। তো তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভরাত্রি।